হেঁটে হেঁটে আসি, কতজন আসো আমি দেখতে পাই। কিন্তু বলো তো, রাস্তায় কি কখনো এরকম জল দেখতে পেয়েছো, কলের জল বা কিছু? ও, তুমি দেখতে পেয়েছো? বাহ, বেশ বেশ। আচ্ছা বলো তো, কলের জলগুলো খোলা থাকে না বন্ধ করা থাকে? ওমা, খোলা থাকে? কেন গো? আচ্ছা, তোমাদের তো আগের দিন আমরা জলের প্রয়োজনীয়তা এবং জল দূষণের সম্পর্কে অনেক কিছু বলেছিলাম, এবং জল আমাদের জীবনে কতটা দরকার, জল হচ্ছে আমাদের জীবন, তাই না গো? আচ্ছা বেশ। তাহলে আমাকে একটা জিনিস বলো তো, যদি তোমরা দেখতে পাও যে রাস্তা দিয়ে যেতে যেতে কল খোলা আছে, তাহলে তোমরা কি করবে? আমাকে কেউ উঠে বলো দেখি। হ্যাঁ, ঠিক বলেছো প্রীতম। আমাদের প্রথমেই কলের জল বন্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ শুধু শুধু জল নষ্ট করা বা অপচয় করা আমাদের উচিত নয়। হ্যাঁ, তুমি কি বলছো? হ্যাঁ, তুমি বন্ধ করে দিয়েছিলে একদিন, বেশ, খুব ভালো কাজ করেছো, কিন্তু ওখানকার লোকেরা বন্ধ করে না। ঠিক আছে, তুমি রোজ বন্ধ করো। আচ্ছা বেশ বেশ। জানো তো, আমাদের একজন কবি, যার কবিতা আমরা পড়েছি, তিনি কিন্তু বলেছিলেন যে কোনো কাজ যদি কেউ না করে, আমি আগে সেই কাজটা শুরু করব। কিন্তু আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে তবে সবাই সেই কাজটা করবে। তার নাম কি জানো? তার নাম হলো কাজী নজরুল ইসলাম। তাই তুমি রোজ বন্ধ করবে তোমাকে দেখে। হ্যাঁ, কি বলছো? তোমার বোন বাড়িতে খোলা থাকলে বন্ধ করে দেয়? হ্যাঁ, তোমাকে দেখেই তো শিখেছে। সবাই তো অনুকরণ করেই শেখে। তুমি সবাইকে যদি সুযোগ পাও বলবে যে জল অপচয় করা ঠিক নয়, কারণ জল আমাদের অনেক কাজে ব্যবহার হয়, জল আমাদের জীবন। তাই জল নষ্ট করা উচিত নয়, কি বলবে তো? সবাই কিন্তু আমরা বলবো, কারণ আমরা সবাই শিখেছি জলের প্রয়োজনীয়তা কি কি। তোমরা সবাই তো, চাচা বলো তো, জল আমাদের কি কি কাজে লাগে? হ্যাঁ রহিম, একদম ঠিক বলেছো। কিন্তু সেই জলকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। যেমন ধরো, আমরা একটা গ্লাসের মধ্যে জল নিলাম, সেই গ্লাসের জলটা আমরা খেয়ে ফেললাম এবং শেষ হয়ে গেল। ধরো, যদি জলটা আর না থাকে, তাহলে কি জল চাইলে আমরা আর পাবো? না, পাবো না তো। ঠিক সেই রকমই আমাদের এই জল, পৃথিবীর যে জিনিসপত্র, উপাদান, সেগুলো যদি আমরা যত্ন না করি, সেগুলো যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তাহলে তো আমরাও হারিয়ে যাব, আমরাও তো আর বাঁচতে পারবো না। তাই জল কিন্তু অবশ্যই করে আমাদের কি করা উচিত? বাঁচিয়ে রাখা উচিত। তাই তোমরা সবাইকে বলবে তো? বেশ, তাহলে তোমরা কিন্তু যেখানেই কল খোলা থাকবে বন্ধ করে দেবে, এবং আশপাশে কেউ থাকলে অবশ্যই বলবে কল বন্ধ করে দেওয়া উচিত এবং জল অপচয় করা একদমই উচিত নয়। সবাই বুঝতে পেরেছো? বেশ, ধন্যবাদ। বাহ ম্যাডাম, আকাশে যারা থাকে তাদের বা মহাকাশে যারা যে সমস্ত বিজ্ঞানী থাকে তাদের কি বলে? কি শুনতে পেলাম না? মহাকাশে যে বিজ্ঞানীরা ঘুরে বেড়ায় তাদেরকে কি বলে? মহাকাশে যে বিজ্ঞানীরা ঘুরে বেড়ায়? হ্যাঁ। বিজ্ঞানীরা ঘুরে বেড়ায়, সে বলতে পারবো না। আরে মহাকাশে যারা শুট পরে ঘুরে বেড়ায় না, মানে ওই বিভিন্ন রকম প্ল্যানেট, মহাকাশচারী, মহাকাশচারী। কি বলে? একটা নির্দিষ্ট নাম আছে। হ্যাঁ, ইংরেজিতে কি বলে মহাকাশচারীদের? আহ, বলছি বলছি, জানি জানি, কি বেশ। অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অ্যাস্ট্রোনট। তাহলে জলে যারা থাকে তাদের কি বলে? জলে যারা থাকে তাদের কি বলে? অ্যাকুয়াটিক অ্যানিমাল। না, ঠিকই বলেছেন, একটু ভালো করে বলেন। একটু অ্যাকোয়ানট। ভালো করে। অ্যাকোয়ানট। অ্যাকুয়ানা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ম্যাডাম টপিকটা আচ্ছা। আমি চিন্তা করলাম, ঠিক আছে ভুল নেই, কিন্তু আমি এই জায়গাটা একটু এডিট করতে চাইছি। মানে আমি 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 যদি বলি তাহলে এরকম বলবো, আচ্ছা বাচ্চারা জানো তো পৃথিবীতে আমরা 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। ঠিক আছে? হুম হুম হুম। পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তা পৃথিবীতে যা জল পাওয়া যায় তার মাত্র 1% আমরা পানীয় জল, মাত্র। তাহলে সুতরাং বাচ্চারা, যে আপনারা যে জলটা খাচ্ছ বা তোমরা যে জলটা খাচ্ছ, যেটা টিউবওয়েল দিয়ে তুলছো বা গভীর নলকূপ থেকে আসছে বা রাস্তার কলের জল, এই সবই ভূগর্ভস্থ জল। ঠিক আছে? হুম তা এই জল আমাদের বাঁচিয়ে রাখতে হবে, নইলে কিন্তু জল একটা সময় আমাদের কিনেও খেতে হতে পারে। মানে কিনেই যেমন খেতে হয়, এখন যেমন জল কিনেই খেতে হয়। হুম হুম। ঠিক আছে, আমাদের আমার অর্গানিক। একবার এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি যখন সিকিমে বেড়াতে গিয়েছিলাম, তখন সিকিমের একটা সেই পাইপ ফেটে গিয়ে কোনো একটা অসুবিধা হয়েছিল, সেখানে জল পাওয়া যাচ্ছিল না, এমন অবস্থা সেখানে জল কিনে স্নান করতে হয়েছে। তাহলে এরকম এরকম টপিক দিয়ে বললে কতটা মানে ইন্টারাক্টিভ হবে বলেন তো জিনিসটা? হ্যাঁ, অবশ্যই হবে। আপনি যেটা বললেন ঠিক আছে, একটা বই দেখে এসে মুখস্থ বলে দিলেন, হুম হুম। বা বই না দেখেই বলতে পারবেন, মানে এটা লোকে না দেখেই বলতে পারবে রাস্তার কলের জল। হুম মানে হুম আপনি হুম যেরকম হুম বললেন, হুম।
সেরকম আমাকে হঠাৎ করে বলতে দিলে আমিও তাই বলবো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিক্যাল উদাহরণ আরো মনে হয় better হয়। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, মাটির ক্ষয়। নেক্সট পয়েন্ট, মাটির ক্ষয়। না, আপনার জন্য একটা ভালো পয়েন্ট আছে, এটা বলবেন? দেখি এটা কিরকম পারেন। কি এটা স্যার পারবেন? বলুন? এটা পারবেন? আহ কি? কেন 12.5 ঘন্টা? কেন 12.5 ঘন্টা? হ্যাঁ? এই রে, কোথায় আছে